এলাও খেত কত কষ্ট করে যাওয়া লাগতেছে। আমি যাইতে পারবো এদিক দিয়া? কি কস মেহেদি, কি সমস্যা? বার্থডে তো মানুষ এরকম করে? হ্যাঁ আর যদি ভূত বানায় ফেলাইছিস তোরা। এইদিকে কি রে, তোর ভূত বানাইছে, ঘটনা কি, সমস্যা কি? বার্থডের জন্য কি এইভাবে গিফট কি করে? হ্যাঁ তোর ভূত বানায় এইভাবে বার্থডে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যা আমি কখনো আপনাদেরকে ব্লগে দেখাইনি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের বাড়িতে রঙের কাজ চলতেছে। পুরো বাড়ি এলোমেলো, জায়গায় জায়গায় রং ছিটে আছে, পড়ে আছে, বা রংগুলা চলছে। এই যে দেয়ালে যে রংগুলা চলতেছে এটা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে। দ্বিতীয় কথা, আমরা যাবো হলাম গিয়ে এখন একটা জমি দেখার জন্যে। যে দীর্ঘদিন যাবৎ আমরা ভাবতেছি যে একটা জমি কিনবো, প্রায় 4 থেকে 5 শতাংশ এর মতো একটা জমি আমাদের আশুলিয়া অঞ্চলে আমরা কেনার জন্য দীর্ঘদিন প্রায় 3 মাস যাবৎ আমরা ঘুরতেছি, কিন্তু ওরকমভাবে হচ্ছে না মন মতো। তো ওইখানে গিয়ে আমরা একটু জমিটা দেখব, প্লাস আপনাদের সাথেও শেয়ার করব। অনেকগুলো জমি পর্যন্ত দেখা হয়েছে, কিন্তু কাগজপাতির কারণে, কোনোটা কাগজের কারণে, কোনোটা রাস্তার কারণে, বিভিন্ন কারণে আমাদের পছন্দ হয় না। তো এই জন্য আজকে আরেকটা জায়গায় একটা ব্রোকার আমাদেরকে অলরেডি একটা জমির কথা বলছে। তো ওইখানে যাব, আমরা গিয়ে দেখবো যে ওই জমিটা আসলে নেওয়া যায় কি না। আর এদিক দিয়ে তো বাড়ির অবস্থা খুবই খারাপ, এখানে রঙের কাজ চলতেছে, রং দিয়ে বাড়িঘর মোটামুটি একটা চেরা বেড়া অবস্থা আর কি। তার মধ্যে আজকে এই ব্লগটা শ্যুট করতেছি। তো এখানে লাস্ট আপনাদের জন্য একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে বাচ্চা কাচ্চা আছে বাসাতে, তাওমিন, ইউসা, আলমিনা এবং সিনহা, ওদেরকে আমি 1000 টাকা দিয়ে প্রশ্ন করব যে তারা এই 1000 টাকা যদি পায়, তাদেরকে দেওয়া হয়, তাইলে তারা এই টাকা দিয়ে কি করবে, এই 1000 টাকা তারা কি করবে এবং কি কাজে ব্যয় করবে, সেটাই আর কি তাদেরকে প্রশ্ন করব। এবং এই প্রশ্নটা যদি সে যারা ভালো সুন্দর আনসার দিতে পারে, যে টাকা দিয়ে নষ্ট করবে না বা ভালো কিছু করবে এরকম কিছু, তার জন্য একটা স্পেশাল গিফট আছে। সেই গিফটটা আমি এখনই আপনাদেরকে দেখাবো না। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। এখন আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে যাব, জমিটা আগে দেখে আসি কি অবস্থা, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। A few moments later. এই যে আমরা এখন রওনা দিচ্ছি, আমরা ওই জমিটা স্পটটা যাবো। এখন স্পটে গিয়ে জমিটা দেখবার। জমির অনার হচ্ছে গিয়ে মেহেদি হাসান। এই অল্প বয়সে মেহেদি হাসান কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ও আজকে এই যে ওর ব্যবসা বাণিজ্য, ফেসবুক, ইউটিউবিং কইরা মানে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো যার জন্যে ও এখন একটা জমি কিনবে, সেই জমিটা আমরা দেখার জন্য যাচ্ছি। তো কি আর কি বলেন, আপনি একজন সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর। আমি সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর, তুই কি? আমি তো একজন। আমরা আমাদের এই আশুলিয়া অঞ্চলে জমি কিনতে গেলে মিনিমাম জমির নাম নিতে গেলে 50 থেকে 60 লাখ টাকা প্রয়োজন পড়ে, প্রায় 3 থেকে 4 শতাংশ জমি কিনতে গেলে। আর মেহেদি আলহামদুলিল্লাহ এই বয়সে মোটামুটি ভালো টাকা আর্ন করছে। সে ব্যবসা বাণিজ্য কইরা, ইউটিউবিং, ফেসবুক কইরা যে টাকা দিয়ে সে আজকে জমি কিনবো। তো আমরা যাই সেই জমিতে, দেখি কি অবস্থা। তো আপনাদের সাথে শেয়ার করবো সেই জমিটা, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন জায়গাটা। এই যে হলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এলাকার বড় ভাই, জমির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই বড় ভাই আমগো এখন জমি দেখাইবো। তো দেখি বড় ভাই কি দেখায়। এই পর্যন্ত বহুতগুলা জমি দেখাইছে বড় ভাই, যদিও জমিগুলা ভাল লাগছে, কিন্তু টাকার কারণে না, টাকা কাগজপত্র সবকিছু মিলায় জিলায় আর কি সমস্যায় আছি আর কি, যার কারণে ব্যাটে বলে হইতেছে না। দেখি আজকে ভাই আমগো কোনটা দেখায়। দোয়া করবেন যাতে ব্যাটে বলে হয়ে যায় আজকে। ভাই তো জমির ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ এলাও খেত পুরোটাই টাল দেওয়া না? রাস্তা কোন দিক দিয়া এখন অবশ্য এরকম ভাবে বোঝা যাইব না, যেহেতু রাস্তা টাস্তা ওইরকম ভাবে হয় নাই। কোটিপতি হয়ে গেছেন, সরকারে ভ্যাট ট্যাক্স দেন না,
কেরা কইছে বছরে তোমার আর আমরা 2 টাকা কামাই, 2 টাকা সরকারে ভ্যাট ট্যাক্স দেই। আমরা ব্যস্ত দিই এইও ভাই কত কষ্ট করে যাওয়া লাগতেছে। আমি যাইতে ওর দিক দিয়া। অভিজ্ঞতা থাকে হ্যাঁ, এই এগুলা কি পরে? তারপরে মহিম নে তারপর তো মম নে মূল জমি কোনটা? ওই যে দেখাইলাম লাউ ক্ষেত ও লাউ ক্ষেতটা যদি হেলাম, ওই লাউ ক্ষেতটা। রাস্তা কোনটা? এটা এইটা। এটা কয় ফিট রাস্তা হইব? 8 ফিট আর দিছে কি মনে করো 6 ফিট। 6 ফিট দিছে, টোটাল 1 ফিট করে সাইডে 8 ফিট 8 রাস্তা হইব। 8 ফিট রাস্তা। এই রাস্তার এই দিক দিয়ে যাইব। হ্যাঁ আর এইটা আছে 400 এটা 4 শতাংশ। এই নিয়ে কইছি এটা যেটুকু আছে ভিতরে হয়ে যায় ভাই। আমরা তো আপনার কইলাম যে আমরা একটা রাস্তার লগে দিবেন জায়গা। রাস্তা লাগে দিব রাস্তা লাগা জায়গা আছে কারণ আমরা চাইতেছি একটা ফ্রেশ মিনিমাম 12 ফিটের একটা রাস্তা, যাতে একটা গাড়ি গুড়ি ঢোকানো যায়। ভবিষ্যতে গাড়ি কিনবো না মেহেদি। এই যে চাল দাও সিমেন্ট চাল দাও এটা নিবা 400 ওই যে ওইটা। হ্যাঁ 10 লাখ টাকা 10 লাখ টাকা করে কোন না কমে না তো কমে না এই টালকোট, ওই যে ওই রাস্তাটা যে ওই যে আটকে হালাম না ওই জায়গাটাও সুন্দর আছে, এটা একদম রাস্তার লগে। এই যে এটা এক করে এই যে না এই যে পরিষ্কার করতে ওটা ওই মাঝখানটা রাস্তা খাবার মাঝখানটা রাস্তা আছে এই যে রাস্তা রাস্তা 4 ফিট আর ওই যে যেটা দেখলাম হ্যাঁ ওটা কত করে পাই এই যে চাল দাও এই যে দুটাই 6.5 সাড়ে 6.5 6.5। না হিতম দা এই যে এটা দেখো এদিকে যত মানুষ আছে সবার রাস্তা এটা এই যে পিছনের রাস্তা না এক রাস্তা ওই দিকে হ্যাঁ, এই রাস্তা তো হইলো মোটামুটি হয়। এই যে এলাম রাস্তা যাইবো না এদিক দিয়া। কি অবস্থা পা আর কি কস মেহেদি? বাইরে তো খালি কই যে রাস্তার লগে জায়গা দেখাইতে, বাইরে তো কি দেখায় না দেখায়। যেটি রাস্তার লগে দেখায় ওটি আবার দাম বেশি চায়, আর যেটি ভিতরে ভিতরে থাকে ওটি দাম কম। হ্যাঁ, মিলাই জিলাই এখন একটা চিন্তা ভাবনা করা লাগবে। এলাম রাস্তা এদিক দিয়ে আইসা, এই যে রাস্তা ঢুকছে 8 ফিটের। ব্যবসায়ীরা এই জায়গায় দোকান লেগে হ্যাঁ, এই যে গেট। হ্যাঁ, এইটা এইটা ঢোকার জন্য। গিটি ভাঙ্গে হয় গেট আর এই দিক দিয়ে ঢুকছিলাম গিয়ে 8 ফিটের রাস্তা। 8 ফিটের রাস্তার পরে যায় ওই জায়গাটা। টেকা হইলে জায়গা হইব না জায়গা হইলে টেকা হইব না এটাই তো দুনিয়ার নিয়ম। যারা এই যে এলাম 20 ফিট রাস্তা, একবারে মেন রোড থেকে আসছে। এটা হাউজিং এর একটা প্লট, সেটা হচ্ছে কি ইস্টার্ন হাউজিং। 20 ফিট রাস্তার পাশেই 2.5 কাঠা জায়গা, মানে 4.12 পয়েন্ট না 4 শতাংশ 12 পয়েন্ট। এই যে এই জায়গাটা, এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি জায়গা তো মোটামুটি অনেকগুলা দেখাইছে। তো এর মধ্যে আমরা সব সময় চিন্তা করি রাস্তা, যে একটা যদি বড় রাস্তা না হয় তাহলে সেই জায়গা নিয়ে মজা নাই। এখানে পাশে বাড়িও আছে। এই যে এলাম রাস্তা, 20 ফিট রাস্তা আসবো একদম এখান থেকে এয়ারপোর্টের মেন রোড যে আইছে ওই রোড দিয়ে আইসা এই যে এখানে ভালোই জায়গাটা, স্কোয়ার আছে। এখন চিন্তা কর, এটা নিতে পারোস, বল তুই কি করবি না করবি। দেখি আমি চিন্তা ভাবনা করে কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে জায়গার ভিডিও আজকে এই পর্যন্তই নাকি? ওকে, আপনি একটু জানাইবেন কমেন্ট করে কোনটা ভালো হয়, ওই যদি ক্ষেত খামারি দেখাইলাম ওইটা, না এই যে ইস্টার্ন হাউজিং এর এই জায়গাটা। 2 hours later. এই যে তাওমিন, আলমিনা, সিনহা এবং নিউশার কাছে চলে আসলাম।
তাদের কাছে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের যারা ক্রিয়েটিভ আনসার দিতে পারবে তাদের জন্য পুরস্কার আছে। এখানে বসো সবাই। তো এখানে হইলাম গিয়া, প্রশ্নটা হচ্ছে গিয়ে প্রথম কাকে করব? প্রথম প্রশ্ন হবে তাওমিনের কাছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন করব সবাইকে। হ্যাঁ, যে ক্রিয়েটিভ আনসার দিতে পারবে তার জন্য একটা সুন্দর পুরস্কার আছে। সেটা হচ্ছে গিয়ে, তাওমিনকে বলি, মনে করো তোমাকে আমি 1000 টাকা দিলাম, সেই 1000 টাকা দিয়ে তুমি কি করবা? 1000 টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, 1000 টাকা দিয়ে কি করবা? কি করবো? কি করবো? কি করবো? কি করবো? বেশি সময় নাই, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে আল্লাহ, হবে। 10 সেকেন্ডে কিভাবে দিব? হ্যাঁ, দাও। 2 3 4 5 6 7 লেখাপড়ায় খরচ করবো। কি করবা? লেখাপড়ায় খরচ করবো। লেখাপড়ায় কি কি খরচ করবা? 1000 টাকা। 1000 টাকা লেখাপড়ায় কি খরচ করা যায়? মানে খাতা কলম এইসব কিনা। খাতা কলম এসব কিনবা। আচ্ছা, এখন যাব আমি গিয়ে কম সময়ের মধ্যে দিচ্ছিলেন স্যার। সিনহার কাছে। এখন সিনহা বলো, 1000 টাকা দিয়ে তুমি কি করবা? আমি 1000 টাকা দিয়ে 2000 টাকা কিনবো। আল্লাহ, 1000 টাকা দিয়ে 2000 টাকা কিভাবে করবা? যদি পাওয়া যায় তো দিল কিন্তু 1000 টাকা দিয়ে 2000 টাকা কিনবা। তোমার হইলাম কি এইটা উত্তর? এই কইছে এটা। তো কি করবা তুমি 1000 টাকা দিয়া? 1 2 3 আমি বসি তো মাদ্রাসায় ভর্তি হবো। মসজিদ মাদ্রাসায় ভর্তি হবে 1000 টাকা দিয়ে? 1000 দিয়া 1000 টাকা দিয়ে। টাকা আমার আম্মু বাবার কাছে দিব। ও, বাকি টাকা বাবা মার কাছ থেকে নিবা? আচ্ছা, ঠিক আছে। তোমার তাহলে পরীক্ষার এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য 1000 টাকা নিবা। আচ্ছা, এখন বলো ইউসা 1000 টাকা দিয়ে কি করবা? আচ্ছা, আলমিনা বলো 1000 টাকা দিয়ে কি করবা? 1 2 দাঁড়াই তো ভাবতে দাও। 3 4 5 6 পাচ্ছি দাও। হ্যাঁ, আমি ফার্স্টে আম্মুর জন্য একটা আংটি কিনবো, একটা চেন কিনবো, আম্মুর জন্য একটা কানের দুল কিনবো, তারপরে নাকের ফুল কিনবো। এগুলো কি স্বর্ণের কিনবা নাকি? না, সিটি গোল্ডের কিনে দিব, পরে বড় হইলে স্বর্ণের কিনে দিব। আচ্ছা, 1000 টাকা দিয়ে তুমি তোমার আম্মুর জন্য, তোমার জন্য অর্নামেন্টস কিনবা, এই তো? না, আমার জন্য না, আমার শুধু আম্মুর জন্য। তোমার আম্মুর জন্য কিনবা শুধু? গুড, তুমি আম্মুর কথা চিন্তা করছো শুধু। আচ্ছা, এখন ইউসা বলো, তুমি 1000 টাকা। আমি হ্যাঁ, এই 1000 টাকা দিয়ে সস্তা দামের কোনো কিছু কিনবো ফ্যামিলির জন্য, আর যখন টাকা হবে তখন সবার জন্য দামি দামি জিনিস কিনবো। ও মাই গড, সস্তা দামের কিছু কিনবা ফ্যামিলির জন্য। ফ্যামিলির বলতে কার কার জন্য? বলতে আমাদের পরিবারে যা আছে, এই যে আমরা চারজন, এবং কি তুমি, আমার আম্মু, আমার দাদা, আমার দাদু, সবাই 1000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে সবার জন্য। দামি জিনিস কিনে দিব। এরপর যখন আমার টাকা হবে, এরপর সবাইকে দামি দামি জিনিস কিনে দিব। তাই? এখন গাইস, আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো, তারা যে কথাগুলো বলছে এখানে কারটা সঠিক হয়েছে এবং চিন্তা ভাবনা কার ভালো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার দৃষ্টিতে বিচার বিশ্লেষণে ওরা যে কথা বলছে, এতে তাওমিনের কথা, তাওমিন শুধু নিজের চিন্তা করছে, লেখাপড়ার চিন্তা করছে যদিও, আর আলমিনা তার মায়ের চিন্তা করছে, মায়ের জন্য কিনবো, আর সিনহা তেমন কিছু ওইভাবেই করতে পারেনি। আর আমি তো আমার আজকের ফ্যামিলির জন্য করছি। আর ইউসা তার ফ্যামিলির জন্য, মা বাবা, এখানে তারা 4 বোন আছে, তারা সবার কথা চিন্তা করছে, সবার জন্য সস্তা দামে সে কিছু কিনবে, এবং সে বড় হয়ে যখন নাকি বেশি টাকা আর্ন করতে পারবে তখন সবাইকে নিয়েই সে ভালো ভালো গিফট উপহার দেবে। তো আজকের এখানে আমার দৃষ্টিতে বিজয়ী হচ্ছে গিয়ে ইউসা। ইউসার চিন্তা চেতনা মোটামুটি ভালো। তো আজকে ইউসাকে আমরা একটা গিফট দেওয়ার চেষ্টা করতেছি, এবং সেই 1000 টাকা যে সে বলছে সেটাও দেব। এটা আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাবো না, কিন্তু আপাতত যে গিফট তার জন্য এনেছি সেটা হচ্ছে গিয়ে একটা চকলেট। এই নাও, চকলেট বক্স দিয়েছি, এবং সে আজকের এই চকলেট বক্সের ওই, সবাই হাত তো একবার জিতছে। হ্যাঁ, সবসময় ও হার, তো আজকে ও জিতছে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন।